কবিতা নতুন স্বাধীনতায় আমাদের লজ্জা ও অঙ্গীকার। কবি বেলাল মঞ্জু। আমি সাইদের কথা বলছি, আমি সেই সব ভাইদের কথা বলছি যারা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে হাসতে হাসতে মৃত্যুর পেয়ালা পান করে, যারা গান করে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, যারা বলে বলো বীর উন্নত মমশির, যারা সকল দেশের রানী সেজে আমার জন্মভূমিকে নিজের প্রাণের বিনিময়ে স্বর্ণ মুকুট পরিয়ে দেয়। আমি শহীদ আবরারের কথা বলছি, যে আপনার আমার অধিকার নিয়ে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে এই বাংলায়। আমি নাম না জানা নতুন মায়েদের কথা বলছি, যারা তার সন্তানকে উৎসর্গ করেছিল আমাদের স্বাধীনতার জন্য। এত রক্ত, এত ত্যাগ, অথচ আমরা কি করেছিলাম? আমরা হয়েছিলাম শকুন হায়নার দোসর, আমরা ছিলাম দাস, আমরা নিলাম বাস শকুন হায়নার সাথে। স্বাধীনতাকে নির্লজ্জের মতো প্রতিনিয়ত হরিণ শাবক বানিয়ে ছুঁড়ে মেরেছিলাম স্বৈরাচারী কুমিরের মুখে। প্রকৃত নায়কদের আমরা করেছিলাম শিকলে বন্দী, আর সন্ধি করেছিলাম টাকায় বিকৃত অভিনেতার সঙ্গে। আমরা তাদেরকে বানালাম নায়ক, আর অশ্লীল অঙ্গভঙ্গির শরীরকে আমরা বানালাম নায়িকা। বেহাপনার চূড়ান্ত সীমা অতিক্রম করলে আমরা বানাতাম সম্মানিত অতিথি। আমরা এতটাই নির্লজ্জ ছিলাম, আমরা ছাত্র জনতার বুকে গুলি ছুড়লাম, অথচ অমানুষদের বানালাম কোটি কোটি টাকার মালিক। খাবারে বিষ মেশানো জালিমদের রাখলাম মাথায় তুলি, আর খুলি উড়ালাম অধিকার আদায়ে কথা বলা স্বাধীনতা কামীদের। শিক্ষার আলোর প্রসার না ঘটিয়ে আমরা রাস্তায় রাস্তায় নোংরা ধাঁধার আধার ছড়িয়ে দিলাম। অশ্লীল টিকটকার, নোংরা কন্টেন্ট ক্রিয়েটর, ইমুই কাজ করা নীলপরীদের আমরা প্রমোট করলাম, অথচ জেলে বন্দি করলাম মেধাবীদের। আমরা লজ্জিত, আমরা লজ্জিত। হে সাইদ, হে মুগ্ধ, হে আবরার, আমাদের ক্ষমা করে দিও। তবে এই নতুন সূর্যোদয়ে প্রতিজ্ঞা করে বলছি, আর কোনো অপশক্তিকে বাংলার মসনদে আসতে দেব না, আসতে দেবে না এই অদম্য শক্তির ছাত্র তরুণের দল।